আওয়ামী লীগের অন্তর্ভুক্ত আজকের এই ঐতিহাসিক জনসভার প্রধান অতিথি খুলনা জেলা আওয়ামী লীগের সংগ্রামী সহসভাপতি জনাব প্রেমের সালাম, আজকের অনুষ্ঠানে সম্মানিত অতিথিবৃন্দ এবং উপস্থিত সংগ্রামী ভাই ও বোনেরা যারা আসছেন সবাইকে আমার আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। মোটরসাইকেল প্রতীকে ভোট দিতে হবে এই কারণে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি নতুন বাংলাদেশ, একটি উন্নয়নের বাংলাদেশ, একটি সমৃদ্ধ বাংলাদেশ উপহার দিয়েছেন। আর ফুলতলা হয়েছে ফতুর ফুলতলা। এই ফতুর ফুলতলা থেকে মোটরসাইকেল প্রতীকে ভোট দিয়ে বিজেপি সরকার দলকে ভোট দিয়ে একটি নতুন ফুলতলা, আমরা মোটরসাইকেলের প্রতীককে জয়যুক্ত করি। আরেকটা কথা বলি, একজন মহিলা প্রার্থী এই ফুলতলায় সর্বপ্রথম একজন মহিলা উপজেলা চেয়ারম্যান প্রার্থী হতে সাহস দেখিয়েছেন, যে কারণে সকল মামুনের কাছে আজকে যে মামুনের উপস্থিতি, মামুনদের আমি আন্তরিক অভিনন্দন জানাই এবং এই উপজেলার সকল মামুনদের কাছে আমার প্রাণান্ত আবেদন রইল যে মামুন অন্তত এই মহিলাকে পুরুষদের সাথে পাল্লা দিয়ে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। আল্লাহ হাফেজ, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এই পর্যায়ে বক্তব্য রাখছেন খানজাহানি থানা আওয়ামী লীগের সুযোগ্য সভাপতি, যিনি আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী হিসাবে আপনাদের তারে তারে ভোট প্রার্থনা করেছিলেন। সেই প্রার্থী নিজের প্রার্থিতা প্রত্যাহার করে তিনি আমাদের প্রার্থী ধারার সঙ্গে ভোট প্রার্থনা করছেন। সেই প্রিয় নেতা আবিদ হোসেনকে বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আসন্ন উপজেলা নির্বাচনকে সামনে নিয়ে মোটরসাইকেল প্রতীকের প্রার্থী বিজেপি সরকার ধারার নির্বাচন সভাপতি নেতৃবৃন্দ, আমার ব্যক্তিগত সুরক্ষা জানিয়ে আমি খুব অল্প কথা আমার বক্তব্য শেষ করবো। আপনারা সকলেই জানেন আমি এই নির্বাচনে প্রার্থী ছিলাম এবং আমি প্রার্থীতা ঘোষণা করে এই ফুলতলা প্রায় প্রতিটি অঞ্চল, প্রতিটি বাজারঘাট, প্রতিটি পাড়ায়, প্রতিটি বাংলায়, প্রতিটি মসজিদ, প্রতিটি মন্দিরে আমি গঠন সংযোগ করেছি, আপনাদের মেসেজ করেছি, আপনাদের দোয়া করেছি। এই প্রচারণাকালে আপনারা যারা আমাকে সহযোগিতা করেছেন, আমাকে ভালোবেসেছেন, আমি সকলের প্রতি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আমার কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি এই সাথে সাথে যারা আমাকে সমর্থন করেছেন আমি তাদের কাছে একটি কথা বলতে চাই। আমি ব্যক্তিগতভাবে মনে করি আমার কাছে আমার ব্যক্তি স্বার্থ থেকে আমার দলের স্বার্থটাই হচ্ছে বড়। আমি যে কারণে এই প্রার্থীরা আমি ভোটারদের ব্যক্তি সরকার ভারতের সমর্থন করছি। এই ফুলতলা উপজেলা একটি নন আওয়ামী লীগ তিনি জাতীয় পার্টি, বিএনপি, জামাতের কার্যালয়ে হলো কোনো দল নাই, সেই দল না করে এসে অবশেষে আওয়ামী লীগের গাড়ি করে আওয়ামী লীগকে ব্যবহার করে যিনি নিজের ব্যক্তি স্বার্থ পরিচর্যা করছে, যিনি যাকে গত 7ই জানুয়ারি আমরা ঐক্যবদ্ধভাবে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী নারায়ণগঞ্জ গৌতম আজা বদিকের বিপক্ষে জননেত্রী শেখ হাসিনা বদিকের প্রার্থীর বিপক্ষে চ্যালেঞ্জ করে আওয়ামী লীগকে রাষ্ট্র ক্ষমতা থেকে সরানোর লক্ষ্যে যিনি নির্বাচন করেছিলেন। আমরা এই মঞ্চে যারা আছি আমরা সকলে ঐক্যবদ্ধভাবে লড়াই করে তাকে পরাজিত করেছিলাম। আমরা ভেবেছিলাম এই লোকটি একটি বোধোদয় হয়েছে, কিন্তু উপজেলা নির্বাচন গঠিত হওয়ার পর দেখলাম সে বোধোদয় তার হয় না। তিনি এখনো মনে করে ফুলতলার জনগণ বোকা। আবারও তিনি এমপি পদের থেকে পরাজিত হয়ে তিনি আবার উপজেলায় প্রার্থী করেছেন। আমরা এ কারণে আবারও ঐক্যবদ্ধ হয়েছি। আমরা চাই এই জগদ্দল পাথরকে ফুলতলা জনগণের ঘাট থেকে সরিয়ে দিতে। আমরা ঐক্যবদ্ধ হয়েছি।
আমি আমার নিজের প্রার্থীটা প্রত্যাহার করে আমরা যারা একসাথে নির্বাচন করেছিলাম আমরা ঐক্যবদ্ধ করেছি। এই লক্ষ্যে আমি আমার প্রার্থীরা প্রত্যাহার করেছি। আমি আপনাদের কাছে মোটরসাইকেল প্রতীকের ভোট চাচ্ছি। এই কারণেই চাচ্ছি আপনারা একটা জিনিস খেয়াল করবেন, আমাদের এই কনস্টিটিউয়েন্সিতে কিন্তু উপজেলা ডোমরিয়া উপজেলা এবং ফুটতলা উপজেলা। আপনার যদি সাম্প্রতিককালে ডোমরিয়া যেয়ে থাকেন আপনারা দেখবেন 10-15 বছরের ডোমরিয়া আজকের ডোমরিয়ার ভিতরে কিন্তু বিশাল পার্থক্য, অনেক উন্নয়ন ডোমরিয়া হয়েছে। কিন্তু তার 10% উন্নয়নে কিন্তু আমার ফুটতলা হয় নাই। কারণ হচ্ছে এখানকার উপজেলা চেয়ারম্যান যিনি সবসময় এখানকার যদি বরাদ্দ দেন, এখানকার যদি উন্নয়নের মূল কর্মকাণ্ড পরিচালনা করেন, এই অঞ্চলের এমপি তিনি এখন আমাদের ভূমিমন্ত্রী তার সাথে উনি বিরোধ করেন, তার কোনো কাজকে তিনি সহযোগিতা করেন না। তিনি উন্নয়নের কাজ করতে গেলে তিনি অগ্রহিত করেন, বিজেপির যেটাও উনি যায় সেটাও কিন্তু পেপার ডিস্ট্রিবিউশন করেন না, কাজটাও করেন না। যে কারণে উনি নিজে এখানে উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা করতে স্বাচ্ছন্দ্য বোধ করে না এবং এই অঞ্চলে বরাদ্দ দিতে কিন্তু নিজেও অস্বস্তি ফিল করেন, জানে বোঝে সেখানে দিলে দুর্নীতিগ্রস্ত হবে এবং উন্নয়নের কর্মকাণ্ড হবে না এবং এই টাকাটা ব্যক্তিগত উৎপাদন যাবে। এই কারণে আমাদের এই এলাকা ভূতলের উন্নয়নের জন্য আমাদের মন্ত্রী মহোদয়ের সাথে সুসম্পর্কিত, মন্ত্রী মহোদয়ের সাথে ভালো সম্পর্ক যাতে আছে সেরকম একজন ব্যক্তিকে আপনার বেশি দেওয়া উচিত। এ কারণে আজকের প্রার্থী দৃষ্টিকর্তা দ্বারা যিনি মন্ত্রী মহোদয়ের সাথে রাজনীতি করেন, আমরা একসাথে রাজনীতি করি। উনি যদি উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন তাহলে আমাদের ভূতলা উপজেলার শান্তিতে উন্নয়ন সম্পন্ন হবে। সুতরাং আপনারা মোটরসাইকেলে ভোট দেবেন আপনার উন্নয়নের জন্য। এই যে আপনারা দাঁড়িয়ে আছেন পাশে দেখেন রাস্তা কি অবস্থা, এই সময় এখনো কিন্তু পয়সা পানি ওঠেন আপনাদের সামনে। ফুলতলা অঞ্চলে একটু বৃষ্টি হলে পাঁচি হবে, এই জন্য হাঁটু সময় পানি চলে থাকে এই বাসস্থানে। এই এলাকার ভালো কোনো শিক্ষা প্রতিষ্ঠান হয় নাই, এই এলাকায় ভালো কোনো কারিগরি প্রতিষ্ঠান হয় নাই, এই হচ্ছে অবস্থা। আপনারা যদি তোমাদের সাথে কম্পেয়ার করেন তাহলে অবশ্যই উন্নয়নের জন্য আমাদের মন্ত্রী মহোদয় যেখানে উন্নয়ন করতে উৎসাহিত ফিল করেন তার সমস্ত প্রার্থীকে আপনারা ভোট দেন, উন্নয়ন উনি করবেন। আপনাদের দায়িত্ব হচ্ছে তার প্রার্থীকে উপজেলা নির্বাচন চেয়ারম্যান নির্বাচিত করা। সুতরাং আপনারা আপনাদের উন্নয়নের স্বার্থে মানুষকে ভোট দেবেন, কারণ ব্যক্তিগত নির্বাচন পরাজিত হয়ে আবার উপজেলা নির্বাচন করতে চায়, সেখান থেকে সে পদত্যাগ করে চলে গেছিল, আবার কেন এখানে চাচ্ছে? তাকে উন্নয়ন না, জনগণের স্বার্থে তার রাজনীতি না, তার রাজনীতিটা নিজের সাথে, এবং তাকে প্রত্যাখ্যান করেন এবং মোটরসাইকেল জড়িত বলতেন। আমাদের সকলকে এই আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। দেখতে খারাপ যাচ্ছে, আপনি ধরেন, আপনি এরপরে আপনাদের সামনে বক্তব্য রাখছেন আজকের বিশাল নির্বাচনী জনসভা প্রধান অতিথি ফুলতলা খুলনা জেলা আওয়ামী লীগের সুযোগ্য সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা জনতা জেলা আব্দুল কালাম। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم 21 তারিখে
উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে আজকে শেষ জনসভা সভাপতি সবাই উপস্থিত আমাদের প্রিয় নেত্রী, যার জন্য আমরা এই আয়োজন করেছি এবং যাতে আমরা একটা ধারা সবাই উপস্থিত আছেন থানা আওয়ামী লীগের সভাপতি আমার জাহিদ হোসেন, যিনি আমাদের এই নির্বাচনে প্রার্থী ছিলেন। আজকে এই মোটরসাইকেল মার্কাকে সমর্থন দিয়ে তিনি তার প্রার্থীতা প্রত্যাহার করেছেন। আমি বক্তব্য বাড়াবো না, আমার একটাই কথা, আসলাম সাহেব জীবনে অনেক ধান পেয়েছ, 21 তারিখে আমরা আজকে এই ফুলতলা উপজেলার মানুষ যারা 24 বছর ধরে নির্যাতিত, অত্যাচারিত, লাঞ্ছিত হয়েছে, তারা আজকে ঐক্যবদ্ধ হয়েছি বিএনপি সরকার ধারাকে নিয়ে। আগামী 21 তারিখে বিজয়ের মাধ্যমে আমরা এই 21 বছরের প্রতিশোধ আপনার বিপক্ষে নেব। এই হোক আজকে এখন প্রার্থী আপনাদের সামনে বক্তব্য রাখেন। এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখছেন আসন্ন 21 প্রার্থী জনতার প্রার্থী জনাব বিএনপি সরকার ধারা আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখছেন। উপজেলা নির্বাচনকে সামনে রেখে আজকে যে জনসভা সভাপতি হিসেবে আছেন ইমাম হোসেন নুরুল, সভামঞ্চে উপস্থিত বাংলাদেশ আওয়ামী লীগ খুলনা জেলা শাখার সংগ্রামী সহসভাপতি বিএমএ সালাম খানজালানি জনাব, বন্ধুবর সভাপতি আবিব হোসেন, বিশিষ্ট সভাপতি আমার ভাগনা আইন যুক্তির পরিচালক রাজীব হোসেন সহ সকল নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত সহযোগী সংগঠন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, আমার সামনে আমার প্রিয় এলাকাবাসী মা বোনেরা, আসসালামু আলাইকুম। সময় কম, আজান সামনে, বক্তব্য দেওয়ার কিছু নাই এখানে। আমি আজকে প্রার্থী হয়েছি উপজেলা চেয়ারম্যান পদের প্রার্থী। আমি দেখেছি আজকে ফুলতলা উপজেলা আমার বিবাহিত জীবনের আগেই আমাদের ফুলতলা উপজেলা চেয়ারম্যান হয় আমাদের এইখানে না শিরোমণি। আজকে আমি দেখেছি আমাদের ফুলতলার 3টি ইউনিয়ন আত্মাগিরিতলার একটা অংশ আসলে খুব অবহেলিত। আমি এই অবহেলিত এলাকার উন্নয়নের মধ্যে আমি প্রার্থী হয়েছি। আপনারা সকলেই জানেন আজকে উপজেলার চেয়ারম্যান আমরা যে আমি যে প্রার্থী, এই প্রার্থী এইখানে তেমন কেউ উপজেলার চেয়ারম্যান হিসেবে চেয়ারম্যান প্রতিদ্বন্দ্বিতা করতে সাহস পাইনি। আমি জানি না কেন আমার স্বামী সরকার সভাপতির কীর্তি তার হাত ধরে আমি এই ফুলতলার হাতে আপনাদের কাছে একটা বিলকুল একটা তারা আরো উঠেছি। আজকে আমার স্বামী আমার পাশে তাই, কিন্তু আপনারা সকলে আছেন, আমার সাধারণত আমার সকল নেতৃবৃন্দ আছে, আমার আত্মীয় আছে, অনেক সত্তা ছিল, সত্তা ছিল, তার সাথে দেখে আমি সত্য দেখতে আমাদের কিছু, কিন্তু কালো হাতে চাই তার কোনো সত্যি পূরণ করল না। আল্লাহ তাকে নিয়ে দিয়েছে এবং আপনারা সকলে তার জন্য জান্নাতবাসী হন। উনি আমাকে বলতেন ধারা আমি একটু সত্য কথা বলি, মানুষের বুঝতে পারে, মানুষরা খুশি হয়, কিন্তু তুমি নিশ্চিত করে কথা বলো, সবার সাথে চলো। তুমি ফুলতলা ছেড়ে কখনো তুমি ফুলতলা মানুষের কাছে থেকে হাত ধরে চলো। তোমার একটা জায়গা হাতে আজকে আমার বিষয় জনসূত্র দেখে এই জনসভায় সাধারণ মানুষের কাছে আমি সারা দেখে আমি মনে করেছি আমার স্বামী সরকার সভাপতির যুক্তির কথা আমি আমি আপনাদের কাছে দিচ্ছি, আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। আমার উপজেলা নির্বাচন মার্কাকে আজকে জনসভা করতে সাফল্যমণ্ডিত করে তুলতে 21 তারিখে আপনাদের মূল্যবান ভর্তি মানুষের মধ্যে জীবন তুলে এই কষ্টের পরিশ্রম করে সরকারি ইউনিয়ন থেকে এসেছেন। আপনারা তো নিরাপত্তা আমি ছোট করতে চাই না। পরিশেষে সকল গুরুত্বপূর্ণ ধনাশূন্য দৃষ্টিটি দেখে এই ফুলতলার উন্নয়নের মধ্যে আমাদের মন্ত্রী মহোদয়, আমার বাবু নারায়ণ চন্দ্র মন্ত্রী, তার হাত ধরে এই ফুলতলা উপজেলা উন্নয়ন করে সকলেই বোঝেন। সেই কারণেই
মোটরসাইকেল আপনাদের কাছে প্রশ্ন আপনাদের কি দিয়েছে আমি জানি না। আমাদের নির্বাচনের সময় এসে সকলকে খুশি করে ভেতরে ঢাকাই নিয়ে চলে যায় বলে আমি মনে করি। আপনারা স্বতঃস্ফূর্ত ভাবে 21 তারিখে আমার মোটরসাইকেল প্রতীক, আমার প্রতীক না, এটা আমার জনগণের প্রতীক, আমার এলাকাবাসীর প্রতীক। আপনাদের মাথা উঁচু করে এই প্রতীকে চলবেন, গাড়ি খুলে হাসবেন, টুক খুলে হাসবেন বলে এই প্রতীকে আমি নির্বাচন করছি। আপনারা মূল্যবান ভোট দিয়ে আমাকে নির্বাচিত করে আপনারা আমার পাশে থাকবেন, আমাকে রাখবেন। আমাদের আপনাদের কাছে এই দোয়ার আমি করি, এই আশা আমি করি। আপনারা দয়া করে যারা এখানে এসেছেন কখনো কোনো অবস্থার ভিতর দিয়ে আমার হাতটা ধরে আপনারা ফিরে দিয়ে চলে যাবেন না। আমি আপনাদের হাত ধরে আপনাদের পাশে থাকতে চাই। সবাই আমার জন্য দোয়া করবেন, আমার পাশে থাকবেন। আরেকটা কথা বলতে চাই, আজকে সাধারণ আপনারা বুঝতে পারছেন যে সবকিছু গুরুত্ব করে আপনারা এখানে এসেছেন। আর যদি কোনো আত্মচক্ষু কেউ যদি হুমকি, কেউ যদি ভয় দেখানোর বৃথা চেষ্টা করে, তারা বুকের সঙ্গে বাস করছে। কারণ আমি আমার মন্ত্রী মহোদয় আমাকে আশীর্বাদ করেছে, আমার সংগঠন আমার পাশে আছে। সাধারণ জনগণকে ভুলে উঠেছে, তাদের অধিকার আদায়ের লক্ষ্যে তারা আমার সঙ্গে আমার হাত ধরে আমার পায়ের সঙ্গে পা মিলিয়ে এই ভুলতম অবলম্বন করছেন। তাই আমি বিশ্বাস করি আমি 21 তারিখে মোটরসাইকেল মার্কা প্রতীক নিয়ে আপনাদের মূল্যবান ভোট দিয়ে আমি জয়যুক্ত হয়ে এই বিজয় আপনাদের এই বেলা আপনারা ফিরে নিয়ে আসবেন এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করলাম। সবাই ভালো থাকবেন। প্রতিমন্ডলী প্রিয় খুলনাবাসী, 21 তারিখে আমরা যে মানুষটাকে নিয়ে বক্তব্য দেবেন মোটরসাইকেল ভোট দিয়ে